আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলতে বলেছেন, আমরা ঘুরিয়েছি, সেক্রেটারির সাথে কথা বলেছেন, আপনারা একটাও কথা শোনেন না। আমরা আপনাদের অ্যারেস্ট করতে বাধ্য হব। আপনাদের 1 মিনিট টাইম দিচ্ছি, আপনারা এখান থেকে সরে যান, না হলে আপনাদের অ্যারেস্ট করব আমরা। 1 মিনিট টাইম দিচ্ছি। পুরনো অভিজ্ঞতাকে মাথায় রেখে প্রথম দিনেই এভাবে চাকরি প্রার্থীদের অনশন তুলল পুলিশ। উপলক্ষ ছিল নিয়োগের দাবিতে স্মারকলিপি। খালি থালা ঝাড়ু হাতে ইন্দিরা ভবন থেকে বৃহস্পতিবার শুরু হয় এসএসসির কম্বাইন্ড মেধা তালিকায় থাকা প্রার্থীদের প্রতীকী মিছিল। আচমকাই তারা স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে বসে পড়েন। দাবি প্রত্যেককে নিয়োগ করতে হবে। কদিন আগেই টানা 21 দিনের অনশন চলেছে এখানেই। হয়েছে 4র্থ দফার কাউন্সেলিংও, কিন্তু অনশনকারী সবার চাকরি হয়নি এখনো। স্কুল সার্ভিস কমিশন এবং সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যতদিন শূন্যপদ থাকবে ততদিন বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া চলবে। এরপরেও অতিরিক্ত শূন্যপদে যে নিয়োগের সম্ভাবনা রয়েছে এদিন তাও জানিয়ে দেওয়া হয় কমিশনের তরফে। এই আশ্বাসও মনোপুত হয়নি চাকরি প্রার্থীদের। পুরনো দাবিতে এরপর অবস্থানে বসে পড়েন তারা। এখন উনি আমাদেরকে বললেন যে আজকে উনি মিটিং এ ব্যস্ত আছে। এই মিটিং তো ওনার রোজ চলছে, রোজ রেগুলার ওনার মিটিং চলছে। এতগুলো ছেলে মেয়ে যারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে এসছে, তা তাদের থেকেও কি ওনার মিটিংটা ভাইটাল হয়ে গেল? 5টা মিনিট কি ছেলে মেয়েদের জন্য দেওয়া যায় না? কথা বলা যায় না? আর ছেলে মেয়েগুলো কতদিন ধরে প্রতারিত হবে? কতদিন? আমরা তো আসতেই পারি, আমাদের কোয়ারিজ থাকতেই পারে। প্রতিশ্রুতি দেওয়ার পর অনেক দিন চলে গেছে। অলরেডি আমাদের সঙ্গে যারা পাস করেছে তারা মাসে মাসে টাকা পেয়ে কিন্তু টাকা গুনতে শুরু করে দিয়েছে। আমরা এখনো রাস্তায় বসে ধুকছি, ঠিক আছে, গলার তেষ্টার জলটাও জোটাতে পারছি না। অনেকে টাকা গুনছে একই জায়গায় পাস করে। ন্যূনতম মানবিকতার জায়গা থেকে কি মনে আসে না যে এদের সঙ্গে দেখা করে কথা বলি? পুলিশ সূত্রে খবর, জমায়েতের অনুমতি নেওয়া হয়নি। পুলিশের তৎপরতায় প্রার্থীদের একটি প্রতিনিধি দল যায় এসএসসি ও স্কুল শিক্ষা দপ্তরে। ততক্ষণে অবস্থান মঞ্চে হাজির রাজনৈতিক প্রতিনিধি। কমিশন জানিয়ে দেয়, সকলের নিয়োগ হবে এই আগাম প্রতিশ্রুতি দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় অবস্থান তুলে নেওয়ার জন্য 1 মিনিটের সময় দেয় পুলিশ। আপনাদের 1 মিনিট টাইম দিচ্ছি, আপনারা এখান থেকে সরে যান, না হলে আপনাদের অ্যারেস্ট করব আমরা। 1 মিনিট টাইম দিচ্ছি। যে আমাদের নিয়ে চেষ্টা করা হবে, তাই আমরা তুলে নিলাম অনশন। আমরা এখান থেকে অবস্থান তুলে নিচ্ছি, কিন্তু পরবর্তী পর্যায়ে যদি দরকার পড়ে পরবর্তী পর্যায়ে ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, পারমিশন নেব সেক্ষেত্রে। আর আমরা এখন আশ্বাস পেয়ে অনশন তুলে নিচ্ছি, পরিস্থিতির চাপে আমরা তুলে নিলাম। গ্রেফতারি এড়াতে শেষমেশ পিছু হটেন চাকরি প্রার্থীরা। যদিও পুলিশের সঙ্গে তাদের বচসা হয়, তবে চাকরি প্রার্থী এবং পুলিশের সংখ্যা ছিল সমান সমান। ছিলেন বিধাননগর কমিশনারেটের একাধিক শীর্ষ কর্তা। চত্বর ছাড়া না পর্যন্ত পুলিশ পিছু নেয় চাকরি প্রার্থীদের। এর জেরে ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। সরকারি সূত্রে খবর, সবাইকে নিয়োগের দাবি মেনে নেওয়া সম্ভব নয়। তবে যতক্ষণ শূন্যপদ থাকবে পর্যায়ক্রমে ততক্ষণ নিয়োগের ব্যাপারে আগের অবস্থানেই রয়েছে কমিশন। যদিও চাকরি প্রার্থীদের হুঁশিয়ারি, দাবি আদায় তাঁরা ফের আন্দোলনে নামবেন। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।